2026-এর বিধানসভা নির্বাচনে সুকেশ সিংকে বড়খলার প্রার্থিত্ব করার আহ্বান কিশোর সংঘের। ডেলিমিটেশনের পর দলাই বিধানসভা কেন্দ্রের ক্লেবরা হাউস জিপি চলে গিয়েছে বড়খলা বিধানসভার অধীনে। এবার নতুন বাজার কিশোর সংঘ ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা রামপুর চা বাগানের ডিরেক্টর সুকেশ সিংকে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখতে চান ক্লাবের সদস্যরা। মঙ্গলবার ক্লাবের সদস্যরা এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান। ক্লাব সম্পাদক মিল্টন দেব বলেন, তিনি শুধু চা বাগানের কর্মী নয়, সুকেশ সিং এক সমাজকর্মীও বটে। তিনি সবসময় গরিব দুস্থ মানুষদের হিতে কাজ করে যাচ্ছেন। বিগত 2022 সালের বন্যায় ক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাহায্য সহযোগিতা করেছেন এবং এবছরের বন্যায়ও সাহায্য করেছেন। এছাড়া বিভিন্নভাবে মানুষের সাহায্য করে যাচ্ছেন তিনি। উনি বড়খলা বিধানসভা থেকে প্রার্থী হলে জয় প্রায় নিশ্চিত বলে আশা ব্যক্ত করেন তিনি। এমন এক ব্যক্তিকে যে কোনো দলের হয়ে 2026-এর নির্বাচনে দেখতে চান তারা। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর সংঘ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রাজেশ পাল, কোষাধ্যক্ষ অনিতাভ দাস, সহ সম্পাদক সুরজ দাস, সহ সভাপতি সোনু পাল, বলিনাথ, সরজিৎ চন্দ, বিক্রম পাল, পাপ্পু চক্রবর্তী, মেইন দাস, লুলু চক্রবর্তী প্রমুখ। আজকে আমরা এখানে প্রেসমিট করার কিছু সময় প্রার্থী যে বলছি, তার মেইন কারণ হচ্ছে 2026-এর যে বিধানসভা ইলেকশন আছে তার ব্যাপার নিয়ে। আমরা তো এখন তো ধরাই এরিয়ার মধ্যে আছি, কিন্তু ডেলিমিটেশনের পরে আমরা বড়খলাতে আমরা শিফট হয়ে গেছি। নতুন যে ডেলিমিটেশন হয়েছে ভোটার লিস্টে আমরা বড়খলা এরিয়া আছি। বড়খলা এরিয়াতে বিধানসভা নির্বাচন নিয়ে আমরা ক্লাবেরই একজন অ্যাডভাইজার সুকেশ সিং, যে আগে দাবির বাগানের ম্যানেজার আসলে বর্তমানে রামপুর বাগানের ডিরেক্টর। রামপুর বাগানটাও করছে বড়খলা কনস্টিটুয়েন্সির আন্ডারে। সুকেশ ভাইয়ার ব্যাপারে তো আমরা ক্লাবের চেয়ে একটা মানে করলে চলে, সবসময় ক্লাবের সহযোগিতা করে। প্লাস এরিয়ার যত মানে গরিব মানুষ আছে, কোনো মানুষ দরকার করলে যে কোনো সময় সুকেশ ভাইয়ার ভাইয়া থাকে। তো সুকেশ ভাইয়ার নামটা আমরা মানে 2026-এ তাই যাতে বিধানসভা ইলেকশনে খেলায় নিতে আমরা চাইলাম। যে কোনো রাজনীতি দল হতে পারে, তার কোনো কথা না যে মুখ একটা দলতেই কথা মুখ দলছি। আমরা তাহলে ব্যক্তি হিসাবে আমরা চাই সুকেশ সিং যাতে 2026-এ বড়খলা ইলেকশন বিধানসভা ইলেকশনে তাই ক্যান্ডিডেট থাকে। এটা থাকলে মানে জনগণের অশেষ মানে সুবিধা হইব আর কি, জনগণের প্রধান হেল্প পাইব। তখনও বর্তমানে রামপুর বাগানে শিব মন্দির দিচ্ছে, আমরা এখানে যা করিটা আগে জরুরত আছে সবসময় করে দেখো। বিয়ার মানুষ জিজ্ঞেস করি, মানে পারেন না বিয়া দিতে, ওদের বিয়া দিয়ে আগে ভাইয়া রামপুর বাগানে যাওয়ার পর তালবি বাগানে যেরকম করছে প্রচুর কাজ করছে। রামপুর বাগানে গিয়েও দেখতেছি এখানে শীত বাড়ি একটু ডোনেট করছে, আপনারা দেখতে পারে। ব্যক্তি হিসাবে তাই যদি নর্মাল একটা মানুষের যেরকম করতে থাকে, একটা যদি পদ পায় বিধানসভা যদি এমএলএ তাই হয়, তাহলে এটা আরো 3 গুণ বেশি করতে পারবো। মানুষের এটা অনেক স্বার্থ উপর। এটার লাগি আমরা চাইলাম 2026-এর বিধানসভা এটা ইলেকশন বড়খলা থেকে আছি, তাই যাতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা আমরা তার কাছে খুব একটা রিকোয়েস্ট, এটা তাই এখন বাকি তাই মানে আমরা খুব মানে খুশি হইব আর কি। আমরা ক্লাবের একজন অ্যাডভাইজার হিসাবে তাই যদি আমরাও অনেক লাভ হইব। এটা লাগে আমরা চাইলাম 2026-এ তাই নির্বাচনে ইলেকশনে এমএলএ প্রতিদ্বন্দ্বিতা করতাম। তার লোকে দেখা করিয়া বলতে আমরা তার লোকের ব্যাপারে কোনো কথা তাই তো মানে তাহলে আমরা একটু শুনছিলাম ভাইয়া এরকম আমার তো এটা ব্যস্ত মানুষ, আমি তো দেখ নর্মাল মানুষ হিসেবে কাজ করতে থাকি, তাই নতুন ইন্টারেস্টেড না বা ইন্টারেস্টেড আছেও মানে তাই যদি মানে আমরা যদি যুদ্ধে আশা করি তাই মানি লেব। ওটা লাগে আমরা মানে আজকে সাংবাদিক সম্মেলনটা করলাম, মানে কোর্ট ছড়া যায়নি, কোর্ট ছড়াই বানিয়ে মানে এটা আমরা লাগে খালি থাকতাম, মানে জনগণের অনেক স্বার্থ করে থাকি। ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব হিসাবে তাহলে আমরা চাই।